আমি সুমিতা চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে এখান পুজো মানে ক্ষুদ্রা পুজো। কালকে মকরে তোমাদের কাছে লাইভও আসেনি, ভিডিও আসেনি, কারণ আমি অসুস্থ হয়ে পড়েছিলাম তার জন্য। তো আজকে সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো। তো চলো, আগে আমি ঝটপট ব্রাশ করা হয়ে গেছে, এবার ঘর গোছাবো, এরপর ঘরটা গোছাই। ওইদিকে ঢাক বাজাও শুরু হয়ে গেছে, এখানে পুজো। তো চলো আগে আমি রেডি হয়ে যাই, আমি স্নান করে নিতে তোমাদের কাছে আবার আসি। তো দেখো আমাদের কুদরাধানটা কেমন করে সাজিয়েছে, তোমাদেরকে আগে একটু দেখাই। তো বাড়ি থেকে আমি তখন ভিডিও করেছি, তো এখন এলাম মন্দিরের সামনে। তো দেখো ঠাকুরদানটা ভালো করে সাজিয়ে দিয়েছে। তো এবারে যেহেতু আমাদের অসুখ ছিল, তোমাদেরকে বলেছি, তার জন্য হচ্ছে বামুন এবছর পুজো করবে। যে পুজো করে সে এবছর পুজো করবে না। তো দেখেন তো সুন্দর করে আলপনা দেওয়া হয়ে গেছে, ঠাকুরগুলোকে স্নান করিয়েছে। আর এই ক্ষুদ্রা পুজোর সময় যখন হচ্ছে সুন্দর করে জায়গাটা সাজানো হয় না, দেখতে কত সুন্দর লাগে। দেখো মানে এই ঠাকুরগুলো হচ্ছে যে আমাদের অনেক পুরাতন ঠাকুর, আর নতুন করে ঠাকুর এখানে দেওয়া হয়, যার মানসিক থাকে সে ঠাকুর দেয়। আর ওইদিকে হচ্ছে যে এখন হচ্ছে খিচুড়ি হবে, তার জন্য খিচুড়ির আয়োজন শুরু করা হয়ে গেছে। আর হোম যজ্ঞও হবে এখানে। তো দেখো বামুন ঠাকুর এখানে খিচুড়ি করবে বলে খিচুড়ি বসাচ্ছে এখন। আর এখানে বেলপাতা কাটা হচ্ছে, যেহেতু হোম যজ্ঞ হবে তার জন্য 108টা বেলপাতা লাগবে। তো চলো এদিকটা পুরোটা গোছানো হয়ে যাক, তারপর যখন বামুন ঠাকুর পুজোয় বসবে আবার আসবো। কারণ বাড়িতে আমার অনেক কাজ আছে। মা যেহেতু এবারে উপোস করেছে, মা কিছু করবে না, আমাকেই সব করতে হবে। তো চলো বাড়িতে যাই, তারপর আবার আসি। বামুন ঠাকুর হচ্ছে পুজোতে বসে গেছে, আর সবাই হচ্ছে যে এখন থালা দিতে আসছে। আমাদের যেহেতু এবারে অসুখ চলছে, তার জন্য আমরা হচ্ছে যে নিচে নামিনি, কিন্তু উপর থেকে ঠাকুরকে ডেকেছি। আমাদেরও ভোগ দেওয়া হয়েছে এখানে, বুনু এসে দিয়ে গেছে। বুনু তো ছোট্ট, তার জন্য বুনু এসে দিয়ে গেছে, মা আসেনি। কিন্তু মা বাবা যেহেতু আজকে স্নান করেছিল, মাথায় স্নান করেছিল, আর উপোসও করেছে, বার করেছে ঠাকুরের, তার জন্য মা বাবা মন্দিরে নেমেছিল। কিন্তু আমরা বাড়ির কেউ মন্দিরের কাছে আসি না। দেখতে পাচ্ছ অনেকজন বার করেছে, আর বামুন ঠাকুর এরপর পুজোতে বসবে, তার জন্য সবাই হচ্ছে যে থালা দিয়ে যাচ্ছে। আর ঠাকুরগুলোকে এখন চানমালা দিয়ে ঘরটা প্রতিষ্ঠা করবে, আর হোমযজ্ঞও হবে। তো দেখো চলে এলো, দিদাও থালা দিতে চলে এসেছে। তো চলো বামুন ঠাকুর পুজোতে বসুক। আমরা তো দেখতে পেলে তোমরা হচ্ছে যে আমাদের বাড়ির কাছে হচ্ছে পুজো শুরু হয়ে গেছে। ঢাকের আওয়াজ এমনিতেই বাজছে, বামুন ঠাকুর পুজোতেও বসে গেছে। কিন্তু আমার স্নান হয়নি এখনো, যেহেতু মা উপোস করেছে, তাই আমাকে রান্না করতে হবে। এমনি তো আমিই করি, কিন্তু মা কিছু করতে পারবে না। আর অনেকজন আসার কথা আছে, কুটুম বাবা আসবে, তারপর একজন অলরেডি চলে গেছে, এসেছে আমার বড় ননদ, তার ছেলে আর তার হাজব্যান্ড। আমার বড় নন্দাই চলে এসেছে ওরা। আর আমার এখনো স্নান হয়নি। তো চলো আগে আমি ঝটাপট রান্নাটা করে নিয়ে যাবো। তোমাদেরকে এখানে যজ্ঞি হবে, পাঠা বলি হবে, অনেক কিছু হবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আগে আমি ঝটপট রান্নাটা করে নিই। তো বামুন ঠাকুর যে জায়গাটা দাঁড়িয়েছে সেই জায়গাটাতে হোম হবে, যজ্ঞি হবে, আর এই জায়গাটা পাঠা বলি হবে। তার জন্য হচ্ছে যে মানে পাঠাটাকে যেটার উপরে বসে, আমি নামটা জানি না, সেটা হচ্ছে যে গেঁদে জায়গাটা ভালো করে ছদ দিয়ে দিয়েছে। আর এই জায়গাটাতে প্রত্যেক বছর পাঠা বলি করা হয়। আর দেখো এখন বামুন ঠাকুর যেহেতু হোম যজ্ঞিতে বসবে, তার জন্য বামুন ঠাকুর সব রেডি করে নিচ্ছে। আর দেখতে পাচ্ছ কতজন এসেছে, আরও অনেক ভিড় হয় যখন পাঠা বলি হয়, তখন অনেক লোক আসে। তো চলো তোমরাও আস্তে আস্তে হোম যজ্ঞি দেখো ঠাকুর। হ্যাঁ এটা কি হবে ছেড়ে ফেলে বুঝা
ఓం గుటుకుభరా గౌరవాయ కురుకురుకుటుకాయ నమః అపౌద్దారణ కురుకురుకుటుకాయ స్వాహా. বুনপো ক্যামেরাটা কাঁপছে। ও ভয় পাবে। ক্যামেরাটা মুছ, ক্যামেরাটা মুছ, ক্যামেরাটা মুছ, ক্যামেরাটা মুছ রেখে
ফাইনালি আমাদের কুদরা পূজা শেষ হয়ে গেছে আর ভোগ বিতরণও হয়ে গেছে। দেখো এখন পূজা মণ্ডপে সেরকম প্লাস্টিকে করে আমাদেরকে ভোগ দিয়ে যায়। আর বাড়িতে আজকে আমি সারা রান্না করেছি, সব রান্না করছি। পাঠাটা বড়ি দেওয়া হয়েছে, সেটা তোমরা দেখেছি। এখন সেই পাঠাটা কতটা মাংস হয়েছে তাই এই দেখো। আমি অনেক লেটে স্নান করেছিলাম, তো দেখো আমি সেরকম করে সাজিনি। আর ওই পাঠা মাংসটা মা এখন রান্না করবে, তো চলো ওকে বাড়িতে আসলে করে নিই, তারপরে আবার আসি। অনেক ক্লান্ত হয়ে পড়ে গিয়েছিলাম, তার জন্য আর ভিডিও করা হয়নি তোমাদের কাছে। দেখো আমি এখন শুয়ে পড়েছি। তো আজকের এই কুদরা পুজোর ভিডিওটা আমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে। দেখো রাত্রেবেলা আমি দুদিকে চুল বেঁধে পড়ে শুই, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করো। আর পাঠা বলিটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।